হ্যালো এভরিওয়ান, ব্যাংকিং নলেজ শেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভিডিওর পুরো সময় আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ এলসি, ওয়াই এলসি ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল পেমেন্ট মেথড ইন দ্য ওয়ার্ল্ড, হাউ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইজ ডান থ্রু এলসি। এলসি বা লেটার অফ ক্রেডিট একটি ব্যাংক ক্রেতা বা আমদানিকারকের অনুরোধে ইস্যু করে এবং ক্রেতার পক্ষে বিক্রেতাকে বা রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেয়। স্ক্রিনে ডান পাশে আমরা দেখতে পাই ইম্পোর্টার বা বায়ার এলসি খোলার জন্য ব্যাংককে রিকোয়েস্ট করে। ব্যাংক ইম্পোর্টারের রিকোয়েস্টে এলসি ইস্যু করে এবং এক্সপোর্টার বা সেলারকে পেমেন্ট আন্ডারটেকিং করে। What UCPDC says about LC? এলসি সংজ্ঞা ইউসিবিডিসি 600 থেকে যেটা পাওয়া গেছে সেটা হলো এরকম: ক্রেডিট মিনস any arrangement however named or described that is irrevocable and thereby constitutes a definite undertaking of the issuing bank to honor a compliant presentation. অর্থাৎ এলসির ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক এক্সপোর্টার বা সেলারকে আন্ডারটেকিং দেয় যে এক্সপোর্টেড গুডসের প্রেজেন্টেড ডকুমেন্ট যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয় তাহলে ইস্যুইং ব্যাংক সেই প্রেজেন্টেশনকে অনার করবে। এখন স্বাভাবিকভাবেই আমাদের কাছে প্রশ্ন আসতে পারে ইররিভোকেবল, আন্ডারটেকিং, ইস্যুইং ব্যাংক, অনার এবং কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে। যখন এলসিতে ইররিভোকেবল কথা লেখা থাকে তখন ইস্যুইং ব্যাংক ইচ্ছে করলেই এক্সপোর্টার বা রিলেটেড পার্টি এর কনসার্ন ছাড়া এলসি ক্যান্সেল করতে পারে না বা কোনো টার্মস বা কন্ডিশন চেঞ্জ করতে পারে না। আন্ডারটেকিং বলতে ব্যাংকের এলসিতে উল্লিখিত শর্ত পূরণের পর বিক্রেতাকে অর্থ প্রদানের প্রতিশ্রুতিকে বোঝায়। ইস্যুইং ব্যাংক হচ্ছে সেই ব্যাংক যে এলসি ইস্যু করে। সাধারণত ইস্যুইং ব্যাংক হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক। অনার মানে হচ্ছে যদি এলসিটি সাইড এলসি হয় তাহলে তৎক্ষণাৎ পেমেন্ট করা, যদি এলসিটি ডেফার্ড এলসি হয় তাহলে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং করা এবং অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট করা, যদি এলসিটি অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স হয় তাহলে বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট অ্যাকসেপ্ট করা এবং অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট করা। কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন মানে হচ্ছে ডকুমেন্টস প্রেজেন্টেশন এলসি এর টার্মস অ্যান্ড কন্ডিশনস, ইউসিবিডিসি এর রুলস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস অনুযায়ী হতে হবে। আমরা যখন লোকালি কোনো কিছু পারচেস করতে যাই তখন আমরা কি করি? একটি শপ বা দোকানে যাই এবং একটি নির্দিষ্ট দামে বিক্রেতার কাছ থেকে সেই প্রোডাক্টটি কিনে আনি। কিন্তু ইন্টারন্যাশনালি এক দেশের ক্রেতা যখন অন্য দেশ থেকে কোনো প্রোডাক্টস বা সার্ভিস কিনতে চায় তখন তাকে এলসি বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে হয়। পেমেন্টের এই মাধ্যমগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলাপ করব। এখন আসি why LC is the most acceptable payment method in the world. এই বিষয়টি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের দিক থেকেই বলতে হবে। বিক্রেতার দিক থেকে যদি বলি তাহলে বলতে হয় বিক্রেতা জানে যে সে যেই ডকুমেন্টস ইস্যুইং ব্যাংকে প্রেজেন্ট করে সেই ডকুমেন্টস ক্রেতা ব্যাংক থেকে তখনই পাবে যখন ক্রেতা ব্যাংকে পণ্যের ডকুমেন্টসের মূল্য পরিশোধ করবেন। ক্রেতা জানে যে বিক্রেতাকে ব্যাংক তখনই অর্থ প্রদান করবে যখন সরবরাহকৃত পণ্যের প্রতিনিধিত্বকারী ডকুমেন্টস কমপ্লায়েন্টলি প্রেজেন্ট করা হবে। অর্থাৎ ইস্যুইং ব্যাংক ডকুমেন্টস পাওয়ার পর ডকুমেন্টস চেক করবে এবং ডকুমেন্টস কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হলে ব্যাংক পেমেন্ট করবে। আসুন দেখি কিভাবে রপ্তানি আমদানি ব্যবসা এলসি এর মাধ্যমে সম্পন্ন হয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি রপ্তানিকারক আমদানিকারককে প্রথমে একটি পিআই প্রদান করে। আমদানিকারক সেই পিআই সহ তার ব্যাংকে একটি এলসি খোলার জন্য অনুরোধ করে। ইস্যুকারী ব্যাংক আমদানিকারকের অনুরোধে এলসি ইস্যু করে এবং এটি অ্যাডভাইজিং ব্যাংকে পাঠায়।
অ্যাডভাইজিং ব্যাংক রপ্তানিকারককে জানায় যে তার নামে একটি এলসি এসেছে। এলসি পাওয়ার পর রপ্তানিকারক পণ্যের দাম, পরিমাণ এবং এলসি এর অন্যান্য শর্তাবলী পিআইয়ের সাথে মিলিয়ে দেখে। যদি তিনি সন্তুষ্ট হন তবে তিনি পণ্য শিপমেন্ট করেন এবং ডকুমেন্টস ব্যাংকে জমা দেন। তিনি ডকুমেন্টস নেগোশিয়েটিং করে ব্যাংক থেকে অগ্রিম অর্থ নিতে পারেন। নেগোশিয়েটিং ব্যাংক তারপর ডকুমেন্টস ইস্যুকারী ব্যাংকের কাছে পাঠায়। ইস্যুকারী ব্যাংক ডকুমেন্টস পরীক্ষা করে এবং ডকুমেন্টস কমপ্লায়েন্টলি প্রেজেন্ট হলে নেগোশিয়েটিং ব্যাংকে অর্থ প্রেরণ করে। ইস্যুকারী ব্যাংক তারপর আমদানিকারককে ডকুমেন্টস আসার ব্যাপারে অবহিত করে। আমদানিকারক অর্থের মাধ্যমে ডকুমেন্টস রিলিজ করে এবং পণ্যটি ছাড়িয়ে নেওয়ার জন্য বন্দরে যায় এবং পণ্যটি ছাড়িয়ে নেয়। এভাবেই রপ্তানি-আমদানি ব্যবসা এলসির মাধ্যমে সম্পন্ন হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন।